আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে শাক এবং ডাল দিয়ে খুবই সুস্বাদু ও মজাদার একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি। অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নেই। প্রথমেই আমি শাক নিয়েছি, এগুলোকে ডাঁটা শাক বলে থাকি আমরা। তো শাকগুলো নিয়েছি, এবার এগুলোকে খুব ভালোভাবে বেছে নেব। তো হাতের সাহায্যেই শাকগুলোকে আমি কেটে বেছে নিয়েছি। এখন ধুয়ে পানি ঝরিয়ে যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে নিয়ে নিলাম। তো শাকগুলো নিয়ে নেওয়ার পর এখানে আমি 1 মুঠের মতো ডাল প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ওই ডালটুকু দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি সহ। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব এখানে কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আপনারা কম বেশি করে নিতে পারেন, ঝালের পরিমাণ বেশি খেলে কাঁচামরিচের পরিমাণটাও বেশি দেবেন। তারপর দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় 3-4 মিনিট পর আমি শাকটাকে একটু উল্টে নিচ্ছি। শাক থেকে প্রায় অনেকটাই পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই কিন্তু শাক এবং ডাল দুটোটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই শাক রান্নার মাঝে আপনারা কাঁচামরিচের পরিবর্তে কিন্তু কামরাঙা মরিচটাও ব্যবহার করতে পারবেন। ওইটা দিলে এটার ফ্লেভারটা আরও খুব বেশি সুন্দর হয় এবং খেতেও আরও বেশি ভালো লাগে। কিন্তু আমার কাছে সেই কামরাঙা মরিচটা না থাকার কারণে আমি দিতে পারলাম না। তো শাকটা যখন আরও সাহায্যে এটাকে খুব ভালোভাবে ঘুটে নেব। একবার ঘুটে নেওয়ার পর যে পানিটুকু ছিল এটুকু আবার একটু শুকিয়ে নেব। পরে আবারও ঢালঘুটনিটা দিয়ে আরও ভালোভাবে এটাকে ঘেটে নেব। আশা করছি দেখেই বুঝতে পারছেন কিভাবে ঘুটে নিলাম। তো শাক এবং ডাল খুব ভালোভাবে ঘোটা হয়ে যখন একদমই মেল্ট হয়ে গিয়েছে তখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে পানিটুকু শুকিয়ে নিয়ে এখন বাগার দিয়ে নেব। তো কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর এগুলোকে নেড়েচেড়ে লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নেব। এই পর্যায়ে এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। তো লাল করে ভাজা হয়ে গেলে সেই শাক এবং ডালের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। এবার শুধু খুব ভালোভাবে নেড়েচেড়ে বাগারটার সাথে মিশিয়ে নেব। এখন 5 থেকে 6 মিনিট এটাকে হাই হিটেই একটু রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পরই দেখা যাবে এটার কড়াইতে লেগে যাচ্ছে না, একদম স্মুথলি উঠে আসছে। তখনই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এ ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।